আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো আছো। তো তুমি অনেকে আমার কাছে কমেন্ট করছো যে ভাই রিলেটেড একটা ভিডিও দাও। তো সেটা হচ্ছে গিয়ে আমরা যদি কোনো সেকেন্ড হ্যান্ড পিসি কিংবা ল্যাপটপ কিনতে যাই, সেক্ষেত্রে আমরা শর্টকাটে কী হবে সেটা কনফিগারেশন চেক করব। তো অনেকেই বলতেই পারে, মানে ফার্স্ট টাইম তোকে বলতে পারে যেটা 8 জিবি র্যাম, 500 জিবি হার্ড ডিস্ক, অনেক কিছু এরকম বলতে পারে, কিংবা 120 জিবি, 250 জিবি, 128 জিবি এসএসডি লাগানো আছে। তো তুমি সেটা কীভাবে চেক করবা? অনেক কিছু চেক করা, যেমন এই জিনিসটা কবে থেকে রান হয়েছে, এটা কবে থেকে চলতে আসছে, এটা কত সালে কি আসবে, সব কিছু দেখতে পারবা। তো আমরা ইন ডিটেলসে যাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি শর্টকাটে কীভাবে একটা পিসি কিংবা ল্যাপটপ যেটাই হোক সেটার কনফিগারেশনটা, মানে এটা এসএসডি র্যাম হার্ড ডিস্ক কী কী আসে বিষয়, হ্যাঁ, তো এটা আমরা জানতে পারবো। তো এই ক্ষেত্রে আর একটা বিষয়, সেটা হচ্ছে কি অনেকে আসে ভাই ইন্টেল একটা, এডিএম একটা, না ভাই ইন্টেল এডিএম এগুলো আমাদের কাছে কোনো বিষয় না। তো সেটা দোনোটা যেই হোক, যেটাই হোক, সবগুলো আমরা দেখতে পাবো। আমরা যখন আমাদের সেটিংসে যাবো তখন সেটা যে কোম্পানির হোক যেটাই হোক সেটা আমাদের কাছে শো করবে। আমরা জাস্ট এটাই দেখবো, এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। আমরা দেখবো এটা মূলত কোন ব্র্যান্ডের কোন কোম্পানির কী আসে বিষয়, তো দেখবো আমরা ডিটেলসে দেখতে চাচ্ছি। তো এটা আমরা শর্টকাটে কীভাবে দেখবো? তো এটা দেখার জন্য আমাদের যেটা দেখছি, আমরা কিউ দেখি, সিপিউর ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা মনিটরের সাথে কানেক্ট করতে হবে। আর যদি ল্যাপটপ দেখি অবশ্যই আমাদের ল্যাপটপটা ওপেন থাকতে হবে। তো দুটোটা ওপেন রাখতে হবে। ওপেন থাকা অবস্থায় আমাদের এটার ভিতরে ঢুকে এটার কনফিগারেশনগুলো দেখতে হবে। তো এই জন্য আমাদের যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে, দেখে আসি আমরা কীভাবে আমাদের কনফিগারগুলো চেক করবো। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে জাস্ট আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপ যেটাই হোক আমরা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গা থেকে আমাদের খোঁজ নিতে হবে ডেস্কটপে কোন জায়গায় লেখা আছে দিস পিসি। তো আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি, আমার এখানে দিস পিসি লেখা আছে। তো দিস পিসিতে আমরা জাস্ট মাউসের একটা লেফট বাটন প্রেস করবো। দিস পিসিতে মাউসের লেফট বাটন প্রেস করার পর আমাদের সামনে কিছু ডায়লগ বক্স চলে আসবে। তো এই উইন্ডো থেকে আমরা জাস্ট নিচে দেখবো যে প্রপার্টিস লেখা আছে। তো প্রপার্টিসে আমরা একটা ক্লিক করে দিব। তো প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসবে, এটাই হচ্ছে আমাদের পিসি কিংবা ল্যাপটপ যেটা ওপেন করি সেটা কনফিগারেশন। তো সব কিছু এখানে চলে আসছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি দেখি, যেমন প্রথমে আমার ডিভাইস নেম লেখা আছে, আর তারপর আছে আমার প্রসেসর, তারপর আছে র্যাম, মানে এখানে আপনার কত জিবি র্যাম ইনস্টল করা আছে। অনেকে বলতে পারে বাইরে আপনি 32 জিবি, 40 জিবি, বিভিন্ন কিছু বলতে পারে, এত জিবি র্যাম ইনস্টল করতে পারবেন। তো সেটা হচ্ছে গিয়ে মানে ওই আপনার মাদারবোর্ডে গার্ড থাকে, সেক্ষেত্রে আপনি ইনস্টল করতে পারেন। বাট আপনার দেখবেন যে প্রেজেন্ট টাইম বর্তমানে ইনস্টল করা আছে, কত লাগানো আছে সেটা দেখতে পাবেন। যেমন আমার বর্তমান DDR3-র একটি 8 জিবি র্যাম লাগানো আছে, এখানে কিন্তু একটি। আর যদি 4 জিবি হতো, 8 জিবি করতে, সেক্ষেত্রে আমার দুটো লাগানো লাগতো। জাস্ট আপনাকে বোঝানোর স্বার্থে তারা এরকমভাবে বলে থাকে। তো আপনি এই জায়গা থেকে সব কিছু দেখে নিতে পারবেন। যেমন আমার প্রসেসর হচ্ছে গিয়া ইন্টেলের কোরাই i3, এটা হচ্ছে গিয়া 4 জেনের, তো 4 জেনারেশনের আর কি। আর যে নিচে আসি আমরা, এখানে আমার উইন্ডোজ দেওয়া আছে গিয়া 10 Pro। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্ট এইটুকুই, যে কোনো একটা কম্পিউটার কিংবা ল্যাপটপ ওপেন করার পর আমরা প্রথমে ডেস্কটপে খুঁজে নেব দিস পিসি কই আছে। দিস পিসিতে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে প্রপার্টিসে চলে যাব। তো প্রপার্টিস থেকে আমরা আমাদের সম্পূর্ণ পিসি ইন ডিটেলসগুলো দেখে নিতে পারবো। তো এর বেশি আরও অনেক কিছু জানা যায়। তো সেসব বিষয়ে যদি জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট